আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সপ্তম শ্রেণীর কোষে দেখি 19.2 19.1 আমাদের আগেই করা আছে, এর উপর একটা ভিডিও, সেটা দেখে নেবে। তো আজকে 19.2 করব। সেটা করার আগে আমাদের জানতে হবে যে বীজগাণিতিক অভেদ বলতে আমরা কি বুঝি। বীজগাণিতিক অভেদ হলো একটি সম্পর্ক যেখানে দুটি বীজগাণিতিক সংখ্যামালা একটি সমান চিহ্ন দিয়ে সংযুক্ত হয় এবং চল সংখ্যার যে কোনো মানের জন্য সমান চিহ্নের উভয় পক্ষের মান সমান হয়। কেন বীজগাণিতিক অভেদ নিয়ে আলোচনা করছি? কারণ আজকে আমাদের এখানে এই চারটি বীজগাণিতিক অভেদকে কাজে লাগিয়ে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে যেটা বললাম সেটাকে এখানে ভালো করে বোঝো। দেখো এখানে লিখেছি প্রথম অভেদটা কি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এই এ এবং বি এর মান আমি যে কোনো সংখ্যায় বসাই না কেন, এই দুটির মান কী হবে? সমান হবে। ধরো আমি এখানে নিয়েছি এ যখন 1 আর বি যখন 2, তাহলে কী হয়ে যাচ্ছে, এ প্লাস বি হোল স্কোয়ারের জায়গায় বসিয়ে 1 প্লাস 2 হোল স্কোয়ার, 2 আর 1 যোগ করলে 3 হচ্ছে, 3 স্কোয়ার মানে 9। আবার ঠিক ওই মানটা যদি এখানে বসাই কি হবে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, 1 স্কোয়ার 2 ইন্টু 1 ইন্টু 2 প্লাস 2 স্কোয়ার, 1 স্কোয়ার 1, 2 ইন্টু 1 ইন্টু 2 4, 2 স্কোয়ার 4, তাহলে 4 প্লাস 4 8 আর 1 9। তাহলে এইটা 9 আর এটার মান 9 ইকুয়াল হচ্ছে। বোঝা গেল যে যে কোনো মানের জন্য সমান চিহ্নের উভয় পক্ষের মান সমান হয়। তাহলে এই চারটে অভেদকে আমরা নিয়ে করব। কি কি অভেদ নিয়ে করব? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এর দুটো ফর্মুলা আছে, কিন্তু আমাদের এখানে এই ফর্মুলাটাকে কাজে লাগাতে হবে। বোঝা গেল? এবার আমরা অঙ্ক শুরু করব। প্রথম আমরা একের দাগের অঙ্কটা শুরু করি। একের এক কি আছে, এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস 49, এক্স স্কোয়ার প্লাস, দেখো 49 হচ্ছে 7 স্কোয়ার, ঠিক আছে। আর আমাদের ফর্মুলায় কি আছে, ফর্মুলা অনুযায়ী একটা 2ab, তাহলে 2 আর 7 14 হয়ে যাচ্ছে, তাহলে 2 ইন্টু এক্স ইন্টু 7 প্লাস 7 স্কোয়ার, এক্স স্কোয়ার 2 ইন্টু 7 14 এক্স হয়ে গেল, 49কে 7 স্কোয়ার হয় সেটা সেভাবে লিখলাম। তাহলে এটা কিসের ফর্মুলা হয়ে গেল, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে সেখান থেকে আমি কি লিখতে পারি, এক্স প্লাস 7 হোল স্কোয়ার হয়ে গেল। পাশে এখানে লিখে নেবে, যেহেতু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার। তারপর দ্বিতীয় অঙ্কটা আমি লিখে নিয়েছি, এখানে দেখো 4 রয়েছে, তাহলে 4কে কিসের স্কোয়ার লেখা যায়, 2 স্কোয়ার, এন স্কোয়ার আর 81 9 স্কোয়ার। এটা এক লাইনেও করা যেত, যেটা আমি লিখছি এখন সেটা এই লাইনেও লিখতে পারতে। আমি একটু ভেঙে বোঝানোর জন্য এটা ভেঙে করলাম। দেখো এটা তোমার সূচকে শিখেছিলে, সূচকের এই ফর্মুলাটাকে কাজে লাগালাম। 2 ইন্টু 2m ইন্টু 9 প্লাস 9 স্কোয়ার, এটাকে স্কোয়ার করলে এটা পাচ্ছি, 4 ইন্টু 9 করলে 36m পাচ্ছি, 9 স্কোয়ার করলে 81 পাচ্ছি। তাহলে এটাকে ভাঙিয়ে নিলাম, ভাঙানোর পর এটা কিসের মতো লাগছে, কোন ফর্মুলার মতো, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। সেখান থেকে আমি কি লিখতে পারি, 2m মাইনাস 9 হোল স্কোয়ার। বোঝা গেল? দেখো 3 আর 4 একই রকম অঙ্ক আছে, আমরা এবার 5-এ চলে যাব। করবে, যদি প্রবলেম হয় অবশ্যই আমাকে জানাবে। এটাকে ভাঙালে কত হচ্ছে,
কি কমন যাচ্ছে? এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, পড়ে থাকছে কি এক্স স্কোয়ার মাইনাস 4। এটা কিসের ফর্মুলা হবে? a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটাও লিখে দেবো এক্স প্লাস 2 এক্স মাইনাস 2। এটাই আমাদের অ্যান্সার। এবার আমরা 1/8 অঙ্কটা করব। আচ্ছা, 121 কত স্কোয়ার? 11 স্কোয়ার। আর 36 6 6x হোল স্কোয়ার। তাহলে আমাদের কোন ফর্মুলা লাগবে বুঝতেই পারছো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি এ মাইনাস বি। তারপর আমরা 9 অঙ্কটা করব। এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার পি স্কোয়ার কিউ স্কোয়ার। এটা করলাম কেন? এটা খুব সহজ অঙ্ক, কিন্তু তোমাদের চলরাশি দিয়ে কোনো অঙ্ক থাকলেই তোমরা একটু ভয় পেয়ে যাও। এটা হচ্ছে কি করব, এক্স ওয়াই হোল স্কোয়ার। সূচকের কোন ফর্মুলা কাজে লাগালাম বারবার লিখে দিচ্ছি যাতে মনে থাকে। এই ফর্মুলাটাকে কাজে লাগালাম সূচকের। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এক্স ওয়াই প্লাস পি কিউ এক্স ওয়াই মাইনাস পি কিউ। এবার আমরা একটু অন্য ধরনের অঙ্ক করি। এবার আমরা 12 অঙ্কে চলে যাই। দেখো না 1 রয়েছে, তাহলে 1কে তো 1-এর স্কোয়ার করো আর কিউব করো, 1ই হবে। তাহলে কি লেখা যায়, 1 স্কোয়ার মাইনাস এম প্লাস এন হোল স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় কাজে লাগাবো 1 প্লাস এম প্লাস এন, 1 মাইনাস এম, মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস, এটা তোমরা কিন্তু গণ্ডগোল করো, মাইনাস এম মাইনাস এন। এবার আমরা 13 অঙ্কটা করছি। দেখো 13 অঙ্কটা একই রকম, কিন্তু একটু বড় আছে বলে একটু ঘাবড়ে যাও ব্যাপারটাতে, আর কিছুই না। এটা আমরা একবারে ফর্মুলা দিয়ে করতে পারি, যেটা করব যদি কারোর প্রবলেম হয় সে এক্ষেত্রে এটাকে এক্স এটাকে ওয়াই ধরেও করে নিতে পারে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ফর্মুলা কি, এ প্লাস বি এ মাইনাস বি। হলো 2a মাইনাস বি মাইনাস সি। এবার দেখো মাইনাস পুরোটা, তাহলে মাইনাস দিয়ে গুণ করব, মাইনাস এ মাইনাসে প্লাস 2b মাইনাসে প্লাস সি। এবার এদেরকে যোগ বিয়োগ করা যাচ্ছে, 2a এ দুটোই প্লাস আছে তাহলে 3a মাইনাস বি মাইনাস 2b মাইনাস 3b মাইনাসে প্লাস হয়, মাইনাস সি মাইনাস 2c। 2a মাইনাস এখানে প্লাস মাইনাস, তাহলে বিয়োগ হবে, আর বড় সংখ্যার আগে যে সাইন থাকে সেটা বসে, তাহলে প্লাস a একটা a, 2b থেকে মাইনাস b একটা b বাদ যাচ্ছে, পড়ে থাকছে প্লাস b, সি আর সি প্লাসে মাইনাসে কেটে গিয়ে 0, আর কিছু থাকছে না এখানে সি। তাহলে এটা আমাদের হয়ে গেল অঙ্কটা। দেখো তোমাদের বললাম যে আর একটা পদ্ধতি আছে, অনেকের আছে খুব বড় হলে একবারে ফর্মুলায় বসালে মাইনাসে প্লাসে গন্ডগোল করে, সেক্ষেত্রে সেই গন্ডগোলটা যাতে না হয় সেটাকে অ্যাভয়েড করার জন্য তুমি কিভাবে করতে পারো। 13 অঙ্কটাই ওইভাবে আবার করাচ্ছি, 2a মাইনাস বি মাইনাস সি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস 2b মাইনাস সি হোল স্কোয়ার।
লিখতে হবে ধরি টু এ মাইনাস বি মাইনাস সি কে আমি এক্স হচ্ছে, যেটা ধরবো সেটা যেন এই অঙ্কের কোনো চলরাশি না হয়ে থাকে, অন্য চলরাশি নিতে হবে। আর একটা কি এ মাইনাস টু বি মাইনাস সি ওয়াই, একে এক্স একটা ওয়াই ধরে নিলাম। তাহলে অঙ্কটা আমাদের প্রদত্ত রাশিমালা কি হয়ে গেল, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে এবার ফর্মুলায় ভাঙাতে তোমাদের অসুবিধা নেই, এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই হলো এক্স ও ওয়াইয়ের মান বসিয়ে পাই। এই মানটা আবার বসিয়ে দেবে, বসিয়ে দিলে কি হচ্ছে, যদি এক্ষেত্রেও তোমাদের মনে হয় যে একবারই বসালে আমার ভুল হতে পারে, কি করবে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিয়ে বসাবে। এক্স এর মানটা কি, টু এ মাইনাস বি মাইনাস সি প্লাস এ মাইনাস টু বি মাইনাস সি। আর একটা কি মান, এক্স এর মানটা টু এ মাইনাস বি মাইনাস সি মাইনাস এ মাইনাস টু বি মাইনাস সি। দেখো প্লাস উঠিয়ে দেবো, এবার ব্র্যাকেটগুলোকে তুলে দেবো, টু এ মাইনাস বি মাইনাস সি প্লাস এ মাইনাস টু বি মাইনাস সি, টু এ মাইনাস বি মাইনাস সি, এবার মাইনাস দিয়ে গুণ করছো, মাইনাসে প্লাসে মাইনাস এ মাইনাসে প্লাস টু বি মাইনাসে প্লাস সি। যেটা আমরা আগের অঙ্কের সেকেন্ড লাইন আমাদের এটাই ছিল, এত কিছু করতে হচ্ছে না। কিন্তু এত কিছু করে যদি ভুল না হয় এভাবেও করতে পারো। টু এ থ্রি এ যোগ করছি, মাইনাসে প্লাস হচ্ছে, মাইনাস থ্রি বি হচ্ছে, মাইনাস সি মাইনাস টু সি হচ্ছে। টু এ থেকে এ বাদ দিলে এ থাকছে, টু বি থেকে মাইনাস বি বাদ দিলে প্লাস বি হচ্ছে, আর মাইনাস সি প্লাস সি কেটে গেছে। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বোঝা গেল? তাহলে দ্বিতীয় পদ্ধতিটা শিখিয়ে দিলাম। এবার চলে যাচ্ছে আমরা পরের অঙ্কে, 14 অঙ্কে। এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার। দেখো এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই, এর সাথে আমার একটা কি অঙ্ক হলে হয়ে যায়, প্লাস ওয়াই স্কোয়ার দিলে আমার ফর্মুলা হয়ে যাবে। তাহলে আমি সেভাবে সাজিয়ে নেব, এক্স স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স ইন্টু ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এটা আমার একটা ফর্মুলা হয়ে গেল, এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার। তাহলে এটা কি অঙ্কে ছিল, প্লাস ওয়াই স্কোয়ার ছিল না, তাহলে মাইনাস ছিল। তাহলে যেটা ছিল না সেটা আমি কখনোই নিতে পারি না, নিলে আমাকে কি করতে হবে, বিয়োগ দিয়ে দিতে হবে। তাহলে এটা কিসের ফর্মুলা হয়ে গেল, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, আর এখানে হয়ে গেল মাইনাসে মাইনাসে প্লাস ফোর ওয়াই স্কোয়ার। এটাকে কি লেখা যায়, টু ওয়াই হোল স্কোয়ার। তাহলে দেখো আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে নিয়ে আসলাম। তাহলে এবার আমাদের ভাঙাতে অসুবিধা নেই, এক্স মাইনাস ওয়াই প্লাস টু ওয়াই, আবার এক্স মাইনাস ওয়াই মাইনাস টু ওয়াই। এবার যোগ বিয়োগটা হবে, এখানেই করে ফেলি আমরা, পরের পেজে চলে যাই, এখানে করবো পরিষ্কার করে করি। দেখো এক্স প্লাস টু ওয়াই মাইনাস ওয়াই প্লাস ওয়াই ইন্টু এক্স, মাইনাসে কি হয়, প্লাস হয়ে যায়, তাহলে মাইনাস থ্রি ওয়াই। তাহলে হয়ে গেল আমাদের 14 অঙ্কটা। 15টা করবো, এক্স স্কোয়ার প্লাস 9y স্কোয়ার প্লাস 6xy মাইনাস জেড স্কোয়ার। তো এটা দেখেই বোঝা যাচ্ছে এটাকে একটু সাজালেই আমাদের একটা ফর্মুলা চলে আসছে। তো সাজিয়ে নিই, এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 3y প্লাস 3y হোল স্কোয়ার। দেখো এটাকে গুণ করলে কি পাচ্ছি, 6xy, এটাকে সাজিয়ে নিলাম। আর 3y স্কোয়ারকে ভাঙালে কি হচ্ছে, 9y স্কোয়ার, সেটাও আছে, এক্স স্কোয়ার সেটাও আছে। তাহলে এটা আমার একটা ফর্মুলা কি হয়ে গেল, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার।
x প্লাস 3y হোল স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। এটা আবার কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা হয়ে গেল। এ প্লাস বি এ মাইনাস বি, এ আমাদের কাছে কি এক্স প্লাস 3y প্লাস বি মানে জেড, এক্স প্লাস 3y মাইনাস জেড। এখানে কোনো যোগ বিয়োগ হচ্ছে না, তাহলে আমাদের অঙ্ক হয়ে গেছে। এবার আমরা 17টা করবো, 16টা একই রকম আছে, করার চেষ্টা করবে। যদি না পারো কমেন্ট বক্সে লিখে দেবে যে কোনটা পাচ্ছ না, সেটা আমি আবার করে ভিডিও করে আবার পাঠাবো। 17টা করি। দুটো স্কোয়ার রয়েছে, তাহলে আমি কিভাবে লিখতে পারি? এ ইন্টু বি মাইনাস সি, সেকেন্ড ব্র্যাকেটে স্কোয়ার লেখা যায়, মাইনাস বি ইন্টু সি মাইনাস এ, দেখো কিভাবে গুণটা করলাম। বি ইন্টু এ, আমি কিন্তু এ বি লিখলাম। আমরা যেভাবে অ্যালফাবেট হয় এ থেকে জেড, আমরা কিন্তু সেইভাবে সবসময় গুণ করে সাজিয়ে লিখব। তাহলে কি হয়ে গেল? এটা পুরোটাকে পাবো এ বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা লাগবে। এটা প্লাস এটা একবার, এটা মাইনাস এটা একবার। এ বি মাইনাস এ সি প্লাস বি সি মাইনাস এ বি, এ বি মাইনাস এসি মাইনাস বিসি, মাইনাসে মাইনাসে প্লাস এবি। প্রথমে দেখো এবি প্লাস এবি মাইনাস এবি কেটে 0 হয়ে যাচ্ছে, পড়ে থাকছে এটা। মাইনাসটাকে আমরা সাইডে লিখবো না, তাই লিখবো বিসি মাইনাস এসি। আর এখানে কি পড়ে থাকছে? এবি এবি, তাই 2ab মাইনাস এসি মাইনাস বিসি। এখান থেকে কি কমন যাচ্ছে? সি কমন যাচ্ছে, তুমি সিটা কমন নিতে পারো, তাহলে পড়ে থাকছে বি মাইনাস এ। এখান থেকে কিছু কমন যাচ্ছে না কি? দেখো এখানে এ বি এ সি বি সি কিছুই কমন যাচ্ছে না, তাহলে এটা এইভাবেই রেখে দেবো, 2ab মাইনাস এসি মাইনাস বিসি। উনিশেরটা করছে, 18টা তোমাদের 15-র মতো করে, 15 আমি করে দিয়েছি, 18টা 15-র মতো করে চেষ্টা করবে। না পারলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবে। এখন 19-এরটা করছি, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 4x মাইনাস 4y। এটাকে ভাঙায় এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই। আর এখান থেকে কি কমন যাচ্ছে? 4, পড়ে থাকছে কি এক্স মাইনাস ওয়াই। আবার এটা একটা রাশি, এটা একটা রাশি, এখান থেকে কি কমন যাচ্ছে? এক্স মাইনাস ওয়াই, পড়ে থাকছে কি এক্স প্লাস ওয়াই প্লাস 4 হয়ে গেল। তারপর আমরা 20 অঙ্কটা করব। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার মাইনাস 2 এসি মাইনাস বিডি। দেখে বোঝাই যাচ্ছে যে এইটা দেখে বোঝা যাচ্ছে যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে, প্লাস সি স্কোয়ার আছে, মাইনাস ডি স্কোয়ার আছে। তাহলে এদের সাথে যদি আমি একটা 2ac 2bd পাই, তাহলে একটা ফর্মুলা এসে যাচ্ছে, সেটা এখানে রয়েছে, সেটাকে ভাঙিয়ে নিলেই হয়ে যাবে। লিখে নিলাম। এবার এটা গুণ করে যাও, মাইনাসে প্লাসে মাইনাস 2ac মাইনাসে মাইনাসে প্লাস 2bd, এসি আছে এ আর সি একসাথে, সাজিয়ে নিলাম। বিডির সাথে বিডি করবো। এখানে লক্ষ্য করো মাইনাস মাইনাস প্লাস, তাহলে আমার কি করতে হবে? এখানে তো ফর্মুলায় মাইনাস থাকে না, মাইনাস কমন নিতে হবে। বি স্কোয়ার
মাইনাস, তাহলে মাইনাস কমন নিলে প্লাসটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, মাইনাস বিডি প্লাস ডি স্কোয়ার। তাহলে এটা কিসের ফর্মুলা হয়ে যাচ্ছে, এ মাইনাস সি হোল স্কোয়ার, কারণ এ স্কোয়ার মাইনাস 2ac প্লাস সি স্কোয়ার। এটাকে কিসের ফর্মুলা পাচ্ছি সেই অনুযায়ী এটা হয়ে গেল এ মাইনাস সি হোল স্কোয়ার মাইনাস, আর এটা কিসের হয়ে গেল, বি মাইনাস ডি হোল স্কোয়ার। এটা আবার কিসের কি আকারে রয়েছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলার মতো। সেই ফর্মুলা অনুযায়ী আমি কি করতে পারি, এই রাশিটা প্লাস এটা ইন্টু এই রাশিটা মাইনাস আবার এই রাশিটা লিখতে পারি। তাহলে লিখে ফেলো এ মাইনাস সি প্লাস বি মাইনাস ডি, আবার এ মাইনাস সি মাইনাস বি, মাইনাসে প্লাসে কি হয়ে যাবে, মাইনাসে প্লাসে মাইনাস হলো, মাইনাসে মাইনাসে প্লাস হবে। দেখুন না এ সি বি ডি কোনোটা কোনো জলরাশি এখানে ম্যাচ করছে না, ফলে এখানে কোনোটার সাথে কোনোটা প্লাস মাইনাস হচ্ছে না। তো যেটা করতে পারি একটু সাজিয়ে লিখতে পারি আমরা, এ প্লাস বি মাইনাস সি মাইনাস ডি, এ মাইনাস বি মাইনাস সি প্লাস ডি। চলো অ্যালফাবেট অনুযায়ী পরপর সাজিয়ে লিখলাম, হয়ে গেল এই অঙ্কটা। তাহলে আমাদের 20 হয়ে গেল। এবার আমরা 21এরটা করব। প্লাস নয় মাইনাস হবে, মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এটার মধ্যে একটা রিলেশন আছে, কিন্তু দেখো না মাইনাস রয়েছে, তাহলে কি করব, আমি সিটাকে আগে লিখব, সি স্কোয়ার সাজানোটা হয়ে গেল। এখান থেকে মাইনাস কমন যাবে, এ স্কোয়ার মাইনাস 2ab, মাইনাস কমন নিলে এটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস হচ্ছে, প্লাস বি স্কোয়ার। এটা কিসের ফর্মুলা হয়ে গেল, এ মাইনাস বি হোল স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলাতে ভেঙে ফেলবো, সি প্লাস এ মাইনাস বি, সি মাইনাস এ প্লাস বি। কমপ্লিট অঙ্ক। এবার আমরা 1-এর 25টা করবো। হ্যাঁ, অঙ্কটা দেখো লিখে নিয়েছি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার মাইনাস 4abcd। একবারে গুণ করা যায়, ভেঙে গুণ করা যায়, আমি একবারে করছি। এ দিয়ে এ স্কোয়ার দিয়ে পুরোটাকে গুণ করব, মাইনাস বি স্কোয়ার দিয়ে আবার পুরোটাকে গুণ করব। তো এ স্কোয়ার দিয়ে গুণ করছি, এ স্কোয়ার ইন্টু সি স্কোয়ার, প্লাসে প্লাসে প্লাস বসেছে, প্লাসে মাইনাসে মাইনাস এ স্কোয়ার ইন্টু ডি স্কোয়ার, মাইনাস বি দিয়ে বি স্কোয়ার দিয়ে গুণ করছো, মাইনাসে প্লাসে মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার। আর এই যে মাইনাস 4abcd আছে, এটাকে মাইনাস 2abcd মাইনাস 2abcd করাই যায়, করে নিলাম। এখানে দেখো এ স্কোয়ার ইন্টু সি স্কোয়ার, কারণ আমাদের ফর্মুলায় কিন্তু মাইনাস বি স্কোয়ার বা মাইনাস এইভাবে কিছু থাকে না, দুটোই থাকে প্লাস, মাঝখানে যেটা থাকে 2abc সেটা হয় প্লাস নয় মাইনাস। তাহলে আমি এটা নেব, এর সাথে এই প্লাসটা নেব। বাকি যেটা পড়ে থাকছে তাদেরকে একসাথে নেব। বোঝা গেল? একটু সাজিয়ে লিখি, এ সি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এসি ইন্টু বিডি প্লাস বিডি হোল স্কোয়ার। বোঝা গেল? এটাকে একটা ব্র্যাকেটে রাখতে পারো, মাইনাস কমন নিয়ে এটাকে লিখে নাও। মাইনাস কমন গেলে কি হয়ে যাচ্ছে, প্লাস প্লাস প্লাস, তিনটেই মাইনাস ছিল, এডি হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এডি ইন্টু এ বি সি ডি থেকে আমি এডি নিলাম, কীভাবে থাকছে বিসি, তার সাথে বিসি রয়েছে, ইন্টু বিসি প্লাস বিসি হোল স্কোয়ার। হলো এসি আর বিডি,
এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের ফর্মুলা হচ্ছে, তাহলে এসি মাইনাস বিডি হোল স্কোয়ার মাইনাস এডি প্লাস বিসি হোল স্কোয়ার। এটা আবার কিসের ফর্মুলা অ্যাপ্লাই করব? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ফর্মুলাটা কি? এ প্লাস বি এ মাইনাস বি। তাহলে এসি মাইনাস বিডি প্লাস এডি প্লাস বিসি ইন্টু এসি মাইনাস বিডি মাইনাস এটা, তাহলে মাইনাস দিয়ে গুণ হয়ে যাচ্ছে, মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস, দুটোই মাইনাস হবে, মাইনাস এডি মাইনাস বিসি। এখানেও কোনো চলরাশি এমন হচ্ছে না যেখানে আমরা এখানে যোগ বিয়োগ করতে পারি, তাহলে এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার। এরপর আমরা চলে যাব 26-এর অঙ্কটায়। a square minus b square minus 4ac plus 4bc, এটাকে ভাঙিয়ে নাও, a plus b into a minus b, আর এখান থেকে কি কমন যাচ্ছে? এই দুটো থেকে মাইনাস 4c, পড়ে থাকছে কি a minus b। এই রাশিমালা আর এই রাশির মধ্যে কোনটা কমন যাচ্ছে? a minus b a minus b, a minus b কমন নিলাম, পড়ে থাকছে a plus b minus 4c। এবার আমরা একের দাগে 27-এর অঙ্কটা করবো, এটা আমি লিখে নিয়েছি, লিখি এবার। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার তার হোল স্কোয়ার। 4কে কি লেখা যায়? 2 এর স্কোয়ার, এটাও স্কোয়ার এটাও স্কোয়ার, সেটাকে একসাথে লেখা যায়, তাহলে 2 ইন্টু এডি মাইনাস বিসি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তার স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস 2টাকে কী করবো? এর সাথে গুণ করে নেবো, তাহলে আমাদের সুবিধা হবে পরে। 2ad মাইনাস 2bc হোল স্কোয়ার, তাহলে কি হয়ে গেল? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সেই ফর্মুলায় ফেলে দেবো এ প্লাস বি এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস 2ad প্লাসে মাইনাসে মাইনাস 2bc। দ্বিতীয়টা এখানে লিখছি লাইনটা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার মাইনাস 2ad মাইনাসে মাইনাসে প্লাস 2bc হয়ে গেল। কিন্তু এরপরেও অঙ্ক কিন্তু এখানে শেষ হলো না, এরপরে দেখো এগুলোকে সাজালে আবার কিছু না কিছু ফর্মুলার আকারে আমরা সাজাতে পারছি, তো আবার আমরা সাজিয়ে নেব। কি সাজাবো? এখানে প্লাস 2ad আছে, মানে এ আর ডি আর 2ad দিয়ে একটা হবে, বিসি রয়েছে বিসি 2bc দিয়ে একটা হবে, তাহলে সেটা আবার আমরা সাজিয়ে নেব। এ স্কোয়ার প্লাস 2ad প্লাস ডি স্কোয়ার, এটা একটা পেলাম। আর একটা কি পাচ্ছি? মাইনাস কমন নিলে কি পাচ্ছি? বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার, এটা একটা পাচ্ছি, এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখে নিলাম, পুরো এটাকে লিখলাম এখানে, আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিচে এটা লিখে নাও। কি পারবো এখান থেকে? এ স্কোয়ার, এখানে প্লাসের সাথে কি আছে? 2bc আছে, তাহলে মাইনাস মাইনাস এটা যাবে, আর এখানে এ আর ডি আছে, তার সাথে এডি আসবে, তাহলে এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু ডি প্লাস ডি স্কোয়ার, এটা একটা পেলাম। আর এখানে প্লাস মাইনাস মাইনাস লিখে নিতে পারো, কিংবা মাইনাসটা মানে কমন নিয়ে একেবারে লিখতে পারো, কমন নিয়ে একেবারে লিখছি, মাইনাস কমনটা নিয়ে নিলাম, তাহলে কি পড়ে থাকছে? বি স্কোয়ার মাইনাস 2b ইন্টু সি প্লাস সি স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেটটা দিয়ে দেবে। তাহলে এখান থেকে প্রত্যেকটা দেখো ফর্মুলায় পড়েছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস ডি স্কোয়ার, এই ফর্মুলা এখানে প্লাসের এখানে মাইনাসের ফর্মুলা পড়েছে, তাহলে আমরা লিখে নিই এবার। এটা হচ্ছে এ প্লাস ডি হোল স্কোয়ার মাইনাস
বি প্লাস সি হোল স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট ইন্টু এটা কিসের ফর্মুলা এ মাইনাস ডি হোল স্কোয়ার মাইনাস বি মাইনাস সি হোল স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট। দেখো এটা আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা হচ্ছে, এটা আবার ভাঙানো যাবে, সেটা আবার ভাঙিয়ে নেব। এ প্লাস ডি প্লাস বি প্লাস সি হলো, এটা মাইনাস এটা আবার হবে এ প্লাস ডি মাইনাস দিয়ে গুণ হচ্ছে মাইনাস বি মাইনাস সি, এটা একটা হলো। এবার এটাও করব, এটাটা কী পাবো, এটা প্লাস এটা আগে করে নিই, এ মাইনাস ডি প্লাস বি মাইনাস সি হলো, একটা এ মাইনাস ডি মাইনাস বি মাইনাসে মাইনাসে প্লাস সি। এখানে আমাদের অঙ্ক হয়ে গেল। এবার যদি তুমি অ্যালফাবেটিক্যালি সাজিয়ে নিতে চাও সেটা সাজিয়ে নিলে আর একটু বেটার লাগবে, সেটা একটু সাজিয়ে নাও। এখানে দেখো এ ডি বি সবই প্লাস আছে, তাহলে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি করবো। এখানে হচ্ছে এ মাইনাস বি মাইনাস সি প্লাস ডি করবো। এখানে কি আছে এ প্লাস বি মাইনাস সি মাইনাস ডি করবো। আর এখানে এ মাইনাস বি প্লাস সি মাইনাস ডি করবো। তাহলে এখানে আমাদের অঙ্ক হয়ে গেল। এবার আমরা 19.2 এর 2 এর দাগের অঙ্কগুলো করব। তার আগে বলি এখানে আমাদের এই অভেদাবলীকে বারবার কাজে লাগবে, যেটা আমি আগেও লিখেছি আর একবার লিখে নিচ্ছি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। প্রথম অঙ্ক 2 এর 1, 81x টু দি পাওয়ার 4 প্লাস 4y টু দি পাওয়ার 4। 81 মানে 9 স্কোয়ার, আর এখানে এক্স স্কোয়ার তার স্কোয়ার, তাহলে এটা ভাঙালে কি হচ্ছে 9 9 81, এক্স স্কোয়ারকে ভাঙালে এক্স টু দি পাওয়ার 4। তাহলে এটাকে এভাবে লিখতে পারি, এখানে ঠিক প্লাস 2y স্কোয়ার তার স্কোয়ার করলাম। এবার যে অভেদাবলীটা বললাম এই ফর্মুলাটাকে আমাদের এখানে কাজে লাগাতে হবে। ফর্মুলাটা কি, এ প্লাস বি মানে 9x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার মাইনাস এটা ইন্টু এটা, লিখে ফেলি সেটা। মাইনাস 2 ইন্টু গুণ করো, 2 দুগুণি 4, 4 নং 36। এই অঙ্কটার মজাটা এই যে এই ফর্মুলাটা করার পর মাইনাস দিয়ে যেটা আসবে সেটাকে আবার স্কোয়ার করা যায়, সংখ্যাটা এমনই চলে আসবে। 36 মানে 6xy তার হোল স্কোয়ার, তাহলে আবার a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটাকে একটু সাজিয়ে লিখতে পারি, হ্যাঁ আমরা 9x স্কোয়ার প্লাস 6xy প্লাস 2y স্কোয়ার ইন্টু 9x স্কোয়ার মাইনাস 6xy প্লাস 2y স্কোয়ার, এটাই আমাদের অ্যান্সার। আমরা 2 এর 2 এরটা করবো। 2 এর 2 এরটা দু রকম ভাবে করা যায়, ঠিক আছে। আমি এই অভেদাবলীকে কাজে লাগাবো, এর একটি ফর্মুলা আগেই বলা হয়েছে, এর দুটি ফর্মুলা। তো আমি এখানে এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, এই ফর্মুলাটাকে কাজে লাগিয়ে দ্বিতীয় অঙ্কটাও করব, মানে এটাও লাগবে আগেরটাও লাগবে। অঙ্কটা লিখে নিই, পি টু দি পাওয়ার 4 মাইনাস 13 পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস 4 কিউ টু দি পাওয়ার 4। এটাকে আর এটাকে আমি একসাথে নিচ্ছি, পি টু দি পাওয়ার 4 প্লাস 4 কিউ টু দি পাওয়ার 4 মাইনাস 13 পি স্কোয়ার কিউ স্কোয়ার। পি টু দি পাওয়ার 4কে আমি এভাবে লিখতে পারি, আর এটাকে 2 কিউ স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস 13 পি স্কোয়ার কিউ স্কোয়ার। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আমরা এই ফর্মুলাটাকে কাজে লাগাবো।
p square minus 2q square whole square plus 2 into p square into 2q square minus 13 p square q square. p square minus 2q square the whole square plus 4 p square q square minus 13 p square q square. এটা যেরকম আছে লিখে নি। প্লাসে মাইনাসে মাইনাস আর বড়র আগে যে সাইন থাকে আমরা সেটাই বসাই। তাহলে মাইনাস 13 থেকে 4 বাদ দিলে 9 পি স্কয়ার কিউ স্কয়ার মাইনাস 3 পি কিউ হোল স্কয়ার। এইটা আনার জন্যই আমি এই ফর্মুলাটাকে নিয়ে আসলাম। আমি যদি এখানে প্লাস করতাম এখানে মাইনাস করতাম তাহলে -4 -13 সেটাকে কিন্তু আমি স্কোয়ার করতে পারতাম না। তাহলে আমাকে বুঝতে হবে আমি কখন কোন ফর্মুলাটা নেব। বোঝা গেল? তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হলো পি স্কোয়ার মাইনাস 2q স্কোয়ার প্লাস 3pq ইন্টু পি স্কোয়ার মাইনাস 2q স্কোয়ার মাইনাস 3pq। এটাকে আমরা একটু সাজিয়ে লিখব পি স্কোয়ার প্লাস 3pq মাইনাস 2q স্কোয়ার ইন্টু পি স্কোয়ার মাইনাস 3pq মাইনাস 2q স্কোয়ার। তাহলে অঙ্কটা আমাদের হয়ে গেল। 2-এর থেকে 4 আর 11টা একই রকম, একই নিয়ম, শুধু পাওয়ারটা আলাদা। তো আমি তোমাদের 11এরটা করিয়ে দিচ্ছি, আশা করছি তোমরা 4এরটা নিজেরা করতে পারবে। x টু দি পাওয়ার 8 এটাকে লিখতে পারি x টু দি পাওয়ার 4 তার স্কোয়ার, আর y কেও তাই লেখা যায় y টু দি পাওয়ার 4 তার স্কোয়ার। তাহলে এটা কিসের ফর্মুলা হবে? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার minus 2 into x to the power 4 into y to the power 4. মাইনাসে প্লাসে মাইনাস, বড় সংখ্যার আগে মাইনাস আছে তাই মাইনাস বসবে, x to the power 4 into y to the power 4 মাইনাস x স্কোয়ার y স্কোয়ার তার হোল স্কোয়ার। বোঝা গেল? ভাঙালে এটাই পাচ্ছি। তাহলে আমরা কি পেয়ে গেলাম? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার x স্কোয়ার ইন্টু y স্কোয়ার। দেখো এই পর্যন্ত আসলে এখানে কিন্তু অঙ্ক শেষ নয়। এবার এই অঙ্কটা চেনা চেনা লাগছে, এটা হচ্ছে আমাদের 2-এর 4-এর অঙ্কটা। তাহলে আমি এটা যখন যে ভাঙাবো তাহলে 4-এর অঙ্কটা হয়ে গেল। বোঝা গেল? আর এটা হচ্ছে আর ভাঙানো যাচ্ছে না, তাহলে এটা থাকছে, এটাকে আমরা শুধু ভাঙাবো। x স্কোয়ার প্লাস y স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার ইন্টু y স্কোয়ার প্লাস x স্কোয়ার y স্কোয়ার। সেকেন্ড ব্র্যাকেটটা তুলে দিলাম। এটা যেরকম আছে সেরকম লিখে দেব। এবার কি হচ্ছে? এটা তো এটার মতো থাকছে, x স্কোয়ার প্লাস y স্কোয়ার তার হোল স্কোয়ার, এখানে প্লাসে মাইনাসে মাইনাস x স্কোয়ার y স্কোয়ার হচ্ছে।
এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার, এটাকে কি লেখা যায় মাইনাস এক্স ওয়াই তার হোল স্কোয়ার। হলো। এবার এটা আবার কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ইন্টু এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এটা একটু সাজিয়ে লিখলেই হয়ে গেল এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। তাহলে এটা আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার আমি 19.2 এর 2 এর 3 এরটা করাবো। হ্যাঁ, এটা করে নাও। এক্স টু দি পাওয়ার 4 তার স্কোয়ার করলে কি হচ্ছে এক্স টু দি পাওয়ার 8 পেয়ে যাচ্ছি মাইনাস 4 ইন্টু ওয়াই টু দি পাওয়ার 4 তার স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা পেয়ে যাচ্ছি, ভাঙিয়ে ফেলি। এক্স টু দি পাওয়ার 4 প্লাস 4 ইন্টু ওয়াই টু দি পাওয়ার 4 x to the power 4 minus 4 into y to the power 4 হলো। এবার এটাকে ভাঙিয়ে ফেলো। x স্কোয়ার তার স্কোয়ার প্লাস 2 y স্কোয়ার তার স্কোয়ার, এটাকে x স্কোয়ার তার স্কোয়ার 2 into y স্কোয়ার তার স্কোয়ার। দুটো দুরকম আছে, এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা করবো, আর এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যেটা যে অভেদটা আছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab সেই ফর্মুলায় ভাঙবো। হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু 2 ওয়াই স্কোয়ার। আর এটা কিসে ভাঙবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের যে ফর্মুলা তাতে। ভাঙা হয়ে গেল এ প্লাস বি এ মাইনাস বি। দেখো এটাকে দেখে এখানে কিন্তু আর ভাঙানো যাচ্ছে না, তাহলে এই দুটো যে ফ্যাক্টর পেলাম এটা এরকমই থাকবে। এবার আমরা এটাকে নিয়ে কাজ করব। এক্স স্কোয়ার প্লাস 2 ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার, এটা হয়ে গেল 4 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। সেকেন্ড ব্র্যাকেট, এখানে সেকেন্ড ব্র্যাকেটটা তুলে দেবো। এক্স স্কোয়ার প্লাস 2 ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2 ওয়াই স্কোয়ার হলো। এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস 2 এক্স ওয়াই তার হোল স্কোয়ার। দেখো আবার এটা কি পেয়ে গেলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ভাঙিয়ে ফেলবো। এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2 ওয়াই স্কোয়ার মাইনাস 2 এক্স ওয়াই ইন্টু এই দুটো থাকবেই এক্স স্কোয়ার প্লাস 2 ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2 ওয়াই স্কোয়ার। এটাকে একটু সাজিয়ে লিখে নিই আমরা। এক্স স্কোয়ার প্লাস 2 এক্স ওয়াই প্লাস 2 ওয়াই স্কোয়ার, এটা একটা পেলাম। এক্স স্কোয়ার মাইনাস 2 এক্স ওয়াই প্লাস 2 ওয়াই স্কোয়ার, এটা একটা পাচ্ছি। এক্স স্কোয়ার প্লাস 2 ওয়াই স্কোয়ার, এটা একটা পাচ্ছি। এক্স স্কোয়ার মাইনাস 2 ওয়াই স্কোয়ার, এটা একটা পাচ্ছি। তাহলে এটা হয়ে গেল আমাদের 2 এর 3 এরটা। এবার আরও অনেক অঙ্ক থাকতে পারে, যেটা তোমরা যদি তোমাদের আটকে যায় অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদের আবার এর উপর একটা ভিডিও করে দেবো যেগুলো আটকে যাবে তার উপর। ঠিক আছে।